জিব্রাইল আমিন এসে ফেরেশতার মাধ্যমে আল্লাহ কাবা বানাইয়া জিব্রাইলের সাক্ষী রেখে বললেন, সাক্ষী থাকো আমার বান্দারা পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া যদি কাবার পাশে আইসা তাওয়াফ কইরা ক্ষমা চায়, আমি আল্লাহ 1000 বছরের গুনাহ তাওয়াফের বরকতে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল বিনা। হর গরিদে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। পায় আল্লাহ তাআলা কাবা বানায় রাখলেন, ঘোষণাও দিয়ে দিলেন, এবার আদমকে বানাইয়া হাওয়াকে বানাইয়া জান্নাতে রাখলেন। জমিনে এখনো আবাদ হয় নাই। আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়ায় পাঠাবার 2000 বছর আগে এই জমিনে বসবাস করেছে। আল্লাহ তাআলার মখলুক হলো জিন জাতিরা। কাবারে মাঝখানে রাইখা ডাইনে বামে চতুর্পার্শ্বে জায়গা বাড়াইতে থাকলো, জমিন বাড়লো, জমিন বাড়লো, জমিন বাড়লো। পানির উপরে, কিন্তু কিসের উপর? এখন নড়াচড়া করে, নড়াচড়া করে, নড়াচড়া করে। নড়াচড়া করলে বান্দা থাকবে কেমনে? বাসিন্দারা থাকবে কিভাবে? আল্লাহ প্যারাক মেরে দিলেন পাহাড় দিয়া। কি দিয়া? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। পৃথিবী নামক গ্রহটাকে আল্লাহ স্থির করার জন্য প্রথম যেই পাহাড় দিয়া প্যারাক মারলেন, ওই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস। বাইতুল্লাহর পাশে ওই পাহাড়। আল্লাহ পাহাড় ওটা প্রথম বানাইয়া এরপরে প্যারাক মেরে দিলেন। আদমকে দুনিয়ায় পাঠাবার আগে জমিনটা টেস্ট হলো। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে জিনেরা আসার আগেও একদল প্রাণী ছিল, এদের নাম পর্যন্ত তিনি লেখছেন আল হিন আল বিন। এরা জমিনে বিচরণ করত, এরপরে জিনেরা, এরপরে ফেরেশতা। ফাইনাল আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন। এবার সব কমপ্লিট হয়ে গেল। জমিনে বান্দা থাকার জন্য বাতাসের দরকার ব্যবস্থা হলো, পানির প্রয়োজন ব্যবস্থা হলো, সূর্যের আলোর প্রয়োজন ব্যবস্থা হলো, চাঁদের আলোর প্রয়োজন ব্যবস্থা হলো। এবার আল্লাহ আদমরে দুনিয়ায় পাঠাইলেন হাওয়ার সাথে। এর পিছনে অনেক ঘটনা আপনার আগে পিছনে শুনছেন। আদমরে পাঠাইলেন চরণদ্বীপ, ভারতের জমিনে। কোথায়? আর হাওয়াকে পাঠাইছেন কোথায়? জিদ্দা, আরবে। আদম আলাইহিস সালাম চরণদ্বীপ জমিনে আসছে। আবহাওয়া জান্নাতি হাওয়া আর এই হাওয়া কি একনি? শরীরের সাথে মিলে না, কষ্ট হয়। আল্লাহ কয়, রে আদম, শরীরের সাথে দুনিয়ার হাওয়া বাতাস যদি অ্যাডজাস্ট করতে চাও, আমার কাবা সুন্দর করে তাওয়াফ করো এবং সুন্দর করে কাবা আবার নির্মাণ করো। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت
بيت وزع للناس للذي ببكة مباركا وهدى وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तो बगदार नहीं हो, दुनिया में हो दुनिया का तो बगदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। आएना के मनिंदे तुम्हें दिल तो बहुत है, आएना के मनिंदे तुम्हें दिल तो बहुत है। इको दियो ना इको, জামিউল উলুম ইসলামিক রিসার্চ সেন্টার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ৭ মে ২০২৬। মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ শেখ মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, প্রধান অতিথি জনাব মোহাম্মদ দাউদ খান সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুজাম্মিল হোসেন মাসুদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা,
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাই থাকুক না কেন, অসুস্থ থাকলে জীবনের কোনো মূল্য নেই। আর আল্লাহ যদি টাকা পয়সা নাও দেন কিন্তু সুস্থতার জীবন দান করেন, এর থেকে বড় নিয়ামত হতে পারে? আমাদের এই সুস্থতাকে আল্লাহ দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। যারা আমাদের চোখের সামনে থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। রাত্র গভীর, আবহাওয়া প্রতিকূল, এর মধ্যেও আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহর বড় দয়া। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তবে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত এই মাহফিল কবুল করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্ন ভাবে চক্রান্ত করে আলেমদের ইজ্জত নষ্ট করার, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক কুদরতের দ্বারা তৌফিক দান করেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর আমি নির্মাণ করেছি মানুষের কল্যাণের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বাক্কা নগরীতে বরকতপূর্ণ ঘর, ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতের জন্য। নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়াতে যাহা কিছু আছে সবকিছু আল্লাহ আমাদের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহ। এ হলো হাদিসের তরজমা। হাদিসের তরজমা, আল্লাহ মানুষকে বানাইছেন তার জন্য, আর দুনিয়া বানাইছেন মানুষের জন্য। দুনিয়ার সব চন্দ্র, সূর্য, আসমান, জমিন, বাতাস, পানি, যাহা কিছু আছে সব মানুষের গোলামি করার জন্য। আর শুধু মানুষের আল্লাহ বানানোর একটাই কারণ, তার ইবাদত। কার ইবাদত? নাকি আল্লাহ এমনিই বানাইছেন? আল্লাহ নিজেই বলেন, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? বিশাল আসমান তোমার গোলাম বানাইছি এমনি। বিশাল জমিন, সূর্য, চন্দ্র তোমাদের খাদেম বানায় দিলাম এমনি। এই বাচ্চারা, এই মোবাইল হাতে নিছো কেন? এদের বাপ মা কত অযোগ্য। একটা সন্তানকে ধ্বংস করার জন্য বাহিরের কিছু দরকার নেই, মোবাইল যথেষ্ট। এই কিয়ামতের ময়দানে, এই মিয়া চিল্লায় না, শোনো, এটা একটা আদবের মজলিস। কি তুমি খেলনার মজলিস মনে করেছো? এখান থেকে কেউ চোখের পানি ফেলে হেদায়েত নিয়ে যাবে, আর কেউ কপাল পুড়ে যাবে। কিয়ামতের ময়দানে সন্তানরা মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। এজন্য আমি বলি, বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে।
বহু মা বাপ, যেই মা বাবা সন্তানের হাতে মোবাইল তুলে দেয়, এই মা বাবার মতো অযোগ্য মা বাবা আর হতেই পারে না। এজন্য হাদিসেও আছে, এই যে এখানে বয়ান চলে ওখানে কথা চলে, এদের আকল আছে এক মনে মোটো ঠিকঠাক আছে মোটো, ওখানে কথা বলতেছে স্টেজে আওয়াজ আসতেছে, কি আজীব কারবার। আল্লাহ হেদায়েত দান করুন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। সন্তান ঈমানের আলো নিয়েই দুনিয়াতে আসে, মা বাবা তাকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। আমাদের সন্তানরা তো মোবাইল ধরার সাহসই পায় না, আলহামদুলিল্লাহ। আর আপনারা ইচ্ছা করে মোবাইল সন্তানের হাতে দিয়ে দেন, যা চায় তাই দেন। সন্তান তো নষ্ট আপনি করলেন। এইভাবে সন্তানকে মানুষ করা যায় না। কত মা বাবা কাঁদতেছে, সন্তান এখন মোবাইল ছাড়া কিছু বুঝে না, কথাও বলে না, খানাও খায় না, বোবার মতো থাকে, চরিত্র ঠিক হইতেছে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। বড়দের জন্য তো মোবাইল ক্ষতিকর, সে জায়গায় বাচ্চা মোবাইল হাতে নিবে কেন? যেখানে যারা টাচ মোবাইল হাতে নিয়ে আছেন, একজনে বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আপনার চরিত্র ভালো, আপনি গুনাহ করেন না? টাচ মোবাইল চালান, আপনার হাতের গুনাহ হয় না, চোখের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, এটা বলা যাবে? আপনি তো একটা চরিত্রহীন মানুষ, নিজেরে ভাবতেছেন তো অনেক বড় বুজুর্গ। সারা রাত মোবাইল হাতে নিয়ে জেনা চলে, ঘরে ঘরে জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। আল্লাহর লানত। ঘুমের মধ্যে গজব আসার প্রয়োজন ছিল, আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ গজব দেন নাই। কাকে বুঝাচ্ছি এই কথাগুলো? কেন? আমার কি প্রয়োজন? শুধু জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, আর কিচ্ছু না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই এলাকায় জীবনে না আসলেও আমাকে দাওয়াত না দিলে আর আসা হবে না। আমি এলাকা চিনি না, আপনাদের চিনি না, কিন্তু এই কথাগুলো দিলের ভেতর থেকে মহব্বতের নিরিখে বলতেছে। আজ মুসলমানের এত দুরবস্থা কেন? আমি একটা কথা বলি, মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। সৎভাবে যদি চলেন, গরিব হলেও সমস্ত মাস্তানরা আপনাকে ভয় করবে। একটা কথা মনে রাখবেন, যদি সৎভাবে চলে, চরিত্র ঠিক রেখে চলে, যত বড় সন্ত্রাসী মাস্তান হোক, আপনার সামনে চোখ উঁচু করে কথা বলতে সাহস পাবে না। আল্লাহর জাতের কসম করে বলছে, আপনি গরিব হলেও বড় লোকেরা আপনার সামনে কথা বলবেন, সাহসী হবেন। চরিত্র এমন একটা অমূল্য সম্পদ, আর চরিত্র যদি খারাপ হয়, কোটি টাকার মালিকও রিক্সার ড্রাইভারের জুতার বাড়ি খায়। নিজের থেকেই সে দুর্বল হয়। চরিত্র এমন একটা সম্পদ, নিজের থেকে সে দুর্বল হয়ে যায়। এত শক্তি, কথা বলার কিচ্ছু থাকে না, হারিয়ে ফেলে মুহূর্তের মধ্যে। সৃষ্টি করবেন এতটুকু না, এই জাতিকে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন, এ সিদ্ধান্ত হয়ে গেছে। এখনো সে জাতি সৃষ্টি হয় নাই। ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করলেন, খুব খেয়াল করবেন। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। খলিফা মানে যারা জামা কাপড় সেলাই করে তারা,
রাজনীতির নেতা। একটা হলো মূর্খতার ধারণা, আর একটা হলো অতি চালাকের ধারণা। খলিফার তর্জমা করে রাজনীতি। আল্লাহ দুনিয়াতে শাসন ক্ষমতা দিয়া মানুষকে পাঠাইছেন, পাঠাবেন, খলিফা বানাবেন। খলিফার অর্থ বলে রাজনীতির নেতা, অন্য শব্দে বলে, ডাইরেক্ট রাজনীতির নেতা বলেন না। শাসক, রাষ্ট্র পরিচালনা সব নবীরা করেন নাই, হাতে গোনা মাত্র কয়েকজন। আর লক্ষাধিক নবীরা দাওয়াতের মাধ্যমে মানুষের দিকে দিনের কাজ করছেন। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর শুধু দাওয়াত দিয়েছেন। তাবলীগওয়ালারা দাওয়াতের কাজ করে না, এইভাবে করেছে। আর একটা হলো রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে এরপরে ইসলামের কাজ করা। পয়গম্বর সুলাইমান করেছেন, দাউদ নবী করেছেন, বখতে নাসর করেছে। ওদিকে নমরুদ ইসলামের বিপক্ষে রাষ্ট্র ক্ষমতা নিয়ে ইসলাম ধ্বংসের অপচেষ্টা করেছে। আর এদিকে জুলকারনাইন বাদশাহ মুসলমানদের, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া, শুধু বাংলাদেশের মতো একটা দেশ না, গোটা দুনিয়া শাসন করেছেন। আমার রসুল শাসন করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে দেশ পরিচালনা করেছেন। বাকি তরজমা এটা না যে আল্লাহ রাজনীতি রাষ্ট্র ক্ষমতা হাতে দেওয়ার জন্য দুনিয়াতে খলিফা পাঠাবেন, এই তরজমা করা ঠিক না। আল্লাহ প্রতিনিধি বানাবেন, তাদের কাজ কি বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করে দেওয়া। সেটা দাওয়াতের মাধ্যমে হোক, সিয়াসতের মাধ্যমে হোক, তাসকিয়ার লাইনে হোক, বিভিন্ন লাইন আছে। তো ফেরেশতাদের সামনে এই প্রস্তাবটা দিলেন, খুব খেয়াল করবেন। এই দেখবেন আপনি ডানে তাকাইতেছেন, বামে তাকাইতেছেন, ফট করে মোনাজাত হয়ে গেছে। ভাববেন কি ওয়াজ করলো, কিছুই তো খবর নেই। মোবাইল নিয়ে আসেন এক গজবে ভইরা, কপাল খারাপ। 24 ঘন্টা মোবাইল চালান, 1 ঘন্টার জন্য আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এই টাইমটাও মোবাইল থেকে আপনি দূরে থাকতে পারেন। আপনার কপাল কত খারাপ যে 1টা ঘন্টা মোবাইল থেকে একটু দূরে থাকবেন, তা পারতেছেন না। মানে শয়তান এখানেও আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। অথচ আপনি চাইলে বয়ানটা ভালো করে শুনে, যদি আপনার বয়ানটা রেকর্ড রাখতে মনে চায়, মিডিয়াওয়ালাদের থেকে আপনি ফজরের পরে নিয়ে নিতে পারবেন। কি পারবেন না? বুদ্ধি থাকলে আর বুদ্ধি দিতে হয় না। এতটুকু বুদ্ধি যাদের নাই, এরা কচু গাছ খোঁজা দরকার। এদের মাথা নষ্ট, বুদ্ধির বও নেই, অথচ নিজের দাবি করে অনেক বুদ্ধিমান। আমার বলা আমি বলে যাব, যেদিন মরে যাব সেদিন বলা শেষ হয়ে যাবে। এত আলেম ওয়াজ করলো, কেউ মোবাইল নিয়ে এত কয় না, আপনি বলেন কেন? তা ফলাফল কি বলে? হুজুর বাদ, মোবাইল বাদ দেওয়া যাবে না, বক্তা বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না, মা বাবা বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। আজকে অপকর্ম আমার দেশে যা হয়, 75% অপকর্ম মোবাইলের কারণে হয়। আরো বেশি বললে বলা যায়, আমি এতটুকু বললাম। মোবাইল তাজা তাজা প্রাণ কেড়ে নিচ্ছে এই মোবাইল। আকাশচুম্বী সম্মানওয়ালা বাবার সম্মান ধুলায় মিশিয়ে যাচ্ছে এই মোবাইল। এই মোবাইলের কারণে সন্তান এমন অপরাধ করে, মা বাবা লজ্জায় মুখ দেখাতে পারে না এলাকায় মানুষের সামনে। এই মোবাইলকে কেন্দ্র করে লেখাপড়া ধ্বংস, চাকরি শেষ, সরকারের টাকা খায় চোরের মতো। ডিউটি 8 ঘন্টা করে, 5 ঘন্টা 2 ঘন্টা আড্ডা মারে। কি আছে না নাই? সত্য কথাটা বলে গেলাম। আমরা আপনাদের যদি সতর্কমূলক না বলি, কে বলবে? বলার আলেমও এখন কমে যাইতেছে। টাকার লোভে হক কথা বন্ধ, ক্ষমতার চেয়ার পাবে তলে তলে, এই জন্য হক কথা বন্ধ। আছে না নাই? হ্যাঁ,
বহু আলেম এখন কথা বলতে চায় না, বরং আমি বলি কেন আমাকে অনেকে ধমক দেয়। আমি বলি স্কুল সারবানা, কলেজ সারবানা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। ডাইরেক্ট কাগজ দিছে, আপনি এই বয়ান কেন করেন? আপনি বয়ান করবেন স্কুলে তালা দিয়ে, সব মাদ্রাসায় যাও। আমি বললাম এই বয়ান সব বক্তারা করে, আমি একটু আলাদা করি, যে ডাক্তার হও তবে বেয়াদব হয়েও না, প্রফেসর হও আহমদ শরীফের মতো বেঈমান হয়েও না, ডাক্তার হও তাসলিমার মতো বেঈমান নাস্তিক হয়েও না, আদর্শবান নেককার ডাক্তার হও। আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, বক্তা, মুফতি, মুহাদ্দিসের অভাব নেই। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। বাচ্চা হসপিটালে নিচে নরমাল ডেলিভারি হবে, এটাকে সিজারে নিতে হবে। শুধু বিষয় কি? টাকা বেশি। এমন ভয় দেখাবে মহিলাকে, যেই ভয়ে ওদিকে বাবারও ঘুম নাই, মহিলারও ঘুম নাই, সিজার করা ছাড়া উপায়ও নাই। আল্লাহ, এ কথা বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মতো বেয়াদবের অভাব নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ফেরেশতাদের